হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হাউস ওয়াইফ অফ রংপুর। আমরা অনেকে বিশেষ করে শীতকালে রাতের অবশিষ্ট ভাতটা সকালে খেতে চাই না। অনেকে তো সকালে ভাতই খাইতে চায় না। তো দেখা যায় যে কারো কারো ভাত সকালের অবশিষ্ট ভাতটা নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই অবশিষ্ট ভাতটা আপনাদের জন্য কখনোই বোঝা হবে না, ফেলে দেওয়া হবে না, বরং ওই ভাতটাই হবে আপনাদের জন্য একটা ফেভারিট রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না তো? আমিও প্রথমে বিশ্বাস করিনি যে এমনটা করতে পারবো। অর্থাৎ রাতের রেখে দেওয়া সেই বাসি ভাতটা আপনি এখন থেকে হয়তো বা অতিরিক্ত চাল দেবেন বাসি ভাত রাখার জন্য, আর সকালবেলা উঠে এই রেসিপিটা সবাইকে খাইয়ে চমকে দেওয়ার জন্য। সুতরাং আর বকবক করবো না, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তা মুই প্রথমে এটা কোনা যে রাইতের ভাত আসিল সেগুলো মুই নিনু, মানে রাইতে মোর ভাত আনা রান্না করা বেশি হয়ে গেছিল। সেই বেশি ভাতগুলো এখন মুই একটা গামলার মধ্যে নিয়ে নিছু। দেখো ভাতগুলো কিন্তু একবার ঠান্ডা বরফ হয়ে গেছে যেহেতু শীতের দিন। তা প্রথমে মুই এটা এখন ফ্রাইং প্যানও তেল দিয়ে নছ, তেলটা পরিমাণ মতো দিয়ে নিবে লাগবে। এরপরে মুই 2টে পেঁয়াজ কুচি দিয়ে নিনু আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে নিনু। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা পরিমাণ মতো দিয়ে নেবেন, যার যেখানে ভাত সেখানে করে কিন্তু ঝালটা দিয়ে নেবেন। ঝাল পেঁয়াজ বেশি কিন্তু দেওয়া যাবে না, পেঁয়াজটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হলে মিষ্টি মিষ্টি লাগবে ভাত। তো অল্প করে কিন্তু পেঁয়াজ দিবে লাগবে। আর মরিচটা অবশ্যই কিন্তু তোমরা ঝাল অনুযায়ী দেবেন, যার যেখানে ভাত সেখানে কিন্তু মরিচ দিবে লাগবে। দিয়ে এখন এই যে এরকম করে এখানে নাড়াচাড়া করে নিবে লাগবে। এই যে দেখো মুই কিন্তু এখানে নাড়াচাড়া করে নাওছো, ঘিসিমিসি করে এখন নাড়াচাড়া করে নিবে লাগবে। এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নাওছো। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে, জোন পুরি না যায়। পুরি গেলে কিন্তু কি তিতে লাগবে, তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবে লাগবে পুরি যেন না যায়। তো এরকম একটা যে স্বচ্ছ হওয়া পর্যন্ত এখন ইনকে নাড়াচাড়া করে নিবে লাগবে। অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, বেশি পুরি ফেলাও যাবে না, ব্রাউন কালারও করা যাবে না। মানে ব্রাউন কালার হওয়ার আগে কিন্তু কাজটা সম্পূর্ণ করবে লাগবে। তাই এরকম করে কিন্তু ধৈর্য সহকারে নাড়াচাড়া করে নেবে লাগবে। 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। জাল ফির বেশি বাড়ে দিয়ে টপটপে ভাজবে যান না, হলে কিন্তু ফির পুরিয়া ছাই হয়ে যাবে, তখন কিন্তু ফির একেবারে সবগুলা কিন্তু জ্বলে যাবে। তা জাল কিন্তু কমে দিয়ে অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু এই মরিচ আর পেঁয়াজগুলো কিন্তু ভাজি নেবে লাগবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করবে লাগবে আর ভাজবে লাগবে, নাড়াচাড়া করবে লাগবে আর ভাজবে লাগবে, নাড়াচাড়া করবে লাগবে আর ভাজবে লাগবে। তা মোর কিন্তু পেঁয়াজগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে মুই কি অ্যাড করছো, টমেটো। একটা টমেটো কিন্তু মুই কুচি করে নিছো বা কিউব করে নিছো, নিয়ে কিন্তু যখন এর মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন টমেটোগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবে লাগবে। আসলে এই রেসিপিটা যে খাইতে কতটা মজাদার সেটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকে কিন্তু রাতের ভাতগুলো কিন্তু ফেলে দেয়, মানে শীতের দিন খাবার লাগবে না, বা অন্যভাবে কিন্তু গরম করে খায়। তা এই মোর রেসিপিটা ফলো করে যদি তোমরা খান তাহলে বুঝবেন যে মানে কতটা মজাদার হয় এই রাতের বেঁচে যাওয়া ভাতগুলো। তো টমেটোগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে নেবে রাখবে 1 মিনিটের মতন। নাড়াচাড়া করে আমি যে এক সাইডে ছুঁয়ে দিনু, এক সাইডে ছুঁয়ে দিনু, দিয়ে কিন্তু এখন এর মধ্যে একটা ডিম ভাঙি দিন। তোমার কিন্তু ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা দিয়ে নেবেন। তা মোর ভাত যেখানে আসিল একটা ডিমে এনাফ। আর যদি ভাত বেশি থাকে তাহলে কিন্তু ডিম কিন্তু 2টে দিবে লাগবে। এখন ডিমটা কিন্তু এই যে এরকম করে একটা নাড়াচাড়া করে নিবে লাগবে, মানে স্লাইস করে নিবে লাগবে। ডিমগুলা ভাঙ্গি দেবে ঝুরি করে, এরকম ঝুরি করে কিন্তু ডিমগুলা ভাঙ্গি দিবে লাগবে, মানে যেনকে আমরা নুডলসত দেই ডিম সেই রকম করি। অনবরত কিন্তু নাড়াচাড়া করে ডিমগুলো একটা ঝুর করে নিবে লাগবে। এই যে দেখো ফির কিন্তু আমি নাড়াচাড়া করছো, এই যে খুসুন ফেন দিয়ে কিন্তু ভালো করে একটা একটু করে ভাঙ্গি ঝুরি করে নিবে লাগবে। তা ভাঙ্গি কিন্তু আমি ঝুরি করে নিয়ে নেছো ডিমগুলো। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যায়। ডিম কিন্তু ভাজতে বেশিক্ষণ লাগে না। একটা বেশি সময় ধরে একটা ভাজি নেবেন এই ডিমগুলো ঝুরি করার পরে, একটা বেশি সময় ধরে ভাজি নেবেন, যাতে জন্য যে ডিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো এই জন্য কিন্তু ভালো করে একটা ভাজি নেবে রাখবে।
নিয়ে এখন এই যে টমেটোর সাথে ফির কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। টমেটো আর হয়েছে ডিমটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবেন একটু। আসলে টমেটো, ডিম, মরিচ, পেঁয়াজ এগুলো যে মানে কতটা সুস্বাদু হয়েছে, আর এর সাথে যদি ভাত অ্যাড করি তাহলে আরও কতটা সুস্বাদু হইবে তোমরা মানে কল্পনাও করবার পারছেন না। তো এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিনু আর হলুদ দিয়ে নিনু। আর কিন্তু আমরা কোনো বাড়তি মশলা এটা কোনো অ্যাড করবে নেই, খালি এই লবণ হলুদ দিয়ে কিন্তু আমার আজকে রেসিপিটা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এটা এর মধ্যে আরও কোনো সবজি দিবার পারেন, গাজর দিবার পারেন, কিন্তু বেশি আবার সবজি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ফ্রাইড রাইস হয়ে যাবে। তা আমরা কিন্তু ফ্রাইড রাইস করছি না, আমরা কিন্তু ভাত ভাজবো। এরপরে যে ভাতগুলো দিয়ে নেন এর মধ্যে, ভাত দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে। লবণ, হলুদ, তারপরে হয়েছে টমেটো, ডিমের মিশ্রণগুলো যখন ভালো করে এর মধ্যে ঢুকে যায়, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিবে লাগবে। মানে খুব ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করবে লাগবে। আর জালটা কিন্তু অবশ্যই কমে দিবে লাগবে, নাহলে ভাতগুলো কিন্তু নেচো পুড়ে যাবে। নেচোর যে মশলা আছে, ভাত আছে, সেগুলো কিন্তু পুড়ে যাবে। জাল কমে দিয়ে কিন্তু ভালোভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিবে লাগবে। আমার কিন্তু ভাত ভাজার আর কোনো প্রসেস নাই, আমার এইটা হচ্ছে শেষ প্রসেস। মানে এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটা সবগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হয়েছে আরেকটা ভাজা হয়ে গেলে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেল। মানে খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করা যায়, মাত্র কিন্তু কয় মিনিট লাগবে, 5-6 মিনিট লাগবে, তখনই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। সকালবেলা কিন্তু অনেকের টাইম থাকে না, সকালে সবার ব্যস্ততা থাকে, তো খুব ঝটপট কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিবার পারেন। আর ভাত কিন্তু বাঁচলে অনেকে ফেলে দেয় বা নষ্ট করে দেয়, আবার অন্যভাবে খায়। তা কেউ যদি মানে ভাত পছন্দ না করেন বা ফেলে দেন, ফেলে না দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে খান, দেখেন কতটা মজা লাগে, কতটা সুস্বাদু লাগে। মানে অনায়াসে কিন্তু একটা দারুণ খাবার হয়, মানে খাওয়া যায়, খুব ভালো একটা খাবার। তো এইরকম করে সবগুলো কিন্তু মশলা আর ভাতগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিবে লাগবে, নিয়ে যে অনবরত নাড়াচাড়া করে নিবে লাগবে। ভাতগুলো যখন ভালো করে ভাজা হয় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখবে লাগবে। আবার মিক্স হওয়ার সাথে সাথে কিন্তু নামা যাবে না, এখন বেশিক্ষণ ধরে এখন ভাজি নিবে লাগবে। তো আমি এটা অল্প করে ধনিয়া পাতা দিয়ে নিনু, এটা তোমাদের পছন্দ, যদি তোমাদের ভালো লাগে ধনিয়া পাতা দেবেন, না লাগলে নাই, সমস্যা নাই। মোর জামাই কিন্তু ধনিয়া পাতা না কম পছন্দ করে, ওই জন্য আমি অল্প করে ধনিয়া পাতা দিন। তোমরা চাইলে কিন্তু না বেশি করেও ধনিয়া পাতা দিবার পারেন। দিয়ে আবারও কিন্তু এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন লাগবে। এখন এই যে দেখুন এসব কিন্তু না গিয়ে এসেছে, তবে অল্প অবশ্যই কিন্তু জালটা কিন্তু অল্প করে দিবে লাগবে, মানে জালটা লো আছে দিয়ে কিন্তু ভাতগুলো ভাজি নেবে লাগবে। ভাত জিনিস তো না সব জায়গায় নাগিয়ে যায়, এই জন্য কিন্তু অল্প জালে ভালো করে কিন্তু ভাজি নেবে লাগবে। খুব ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে যদি রান্না করা যায়, সেই রান্নার কিন্তু টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়। আর সবাই কিন্তু পছন্দ করে, ফ্যামিলি যারা আছে সবাই কিন্তু পছন্দ করে। তাই যে দেখো নাড়াচাড়া করছো, নাড়াচাড়া করছো, নাড়াচাড়া করতে আসো। আমার কিন্তু মানে রেসিপিটা প্রায় হয়ে গেছে, তাও এখন ভালো করে নাড়াচাড়া করে এখন ভাতগুলো ভালো করে ভাজি নাও। ভাতগুলো কিন্তু ভালো করে ভাজলেই কিন্তু সুন্দর হয়, খাইতেও কিন্তু মজা লাগে। এই যে অনবরত কিন্তু তুমি নাড়াচাড়া করে নাও। রেসিপিটা কিন্তু অনেক সহজ, আর খুব কিন্তু অল্প উপকরণ লাগে, যেগুলো আমার মানে ঘর সবসময় থাকে রান্নাঘরত। তো অবশ্যই কিন্তু তোমরা অনায়াসে এই রেসিপিটা করে নিবার পারেন। অল্প সময়ে অল্প খরচে কিন্তু দারুণ একটা খাবার তৈরি হয়ে যায়। হোটেল থাকি বাজে খাবার না কিনে নিয়ে আসি, ঘরেতে যদি আমরা এগুলো খাবার তৈরি করি তাহলে কিন্তু আর কারো পেট খারাপ হয় না, অনেকের বাইরে খাবার খেলে কিন্তু পেট খারাপ হয়ে যায়। তাই যে দেখো রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এখন আমরা নাড়াচাড়া করি নামিয়ে নেবো ভাতগুলো। বেশি আবার ভাজা যাবে না, বেশি ভাজি গেলে আবার শক্ত শক্ত হয়ে যাবে ভাতগুলো, তো অল্প কিন্তু ভাজিয়া ভাতগুলো নামিয়ে নেবেন লাগবে। বেশি ভাজলে মানে চাউলটা ভাতটা চাউল চাউল হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খাইতে। এই যে আমার কিন্তু অলরেডি হয়ে গেল ভাত ভাজা, এখন আমরা পরিবেশনে চলে যাবো।
এই যে দেখো পরিবেশন করার পরে কতটা সুন্দর লাগছে। গরম গরম যদি আমরা এই ভাত ভাজাগুলো খাই তাহলে কিন্তু মানে আসলে অসাধারণ লাগে খাইতে, মানে এতটা সুস্বাদু আর এতটা মজাদার হয়েছে যে তোমরা কল্পনাও করে পাবানেন। তো অবশ্যই কিন্তু মোর এই রেসিপিটা ফলো করে তোমরা বাসায় তৈরি করে দেখবেন, সবার অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগিল না লাগিল অবশ্যই কিন্তু মোক কমেন্টে জানাইবেন। এই যে দেখো এখন আমি খায়া দেখো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু লবণটা কিন্তু চেক করে নেবেন আগতেই, লবণটা কিন্তু এটা খুব কিন্তু একটা জিনিস, লবণ কম হলে কিন্তু ভালো লাগবে না। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।